আমরা সাধারণত মনে করি আমরা নিজেরা চিন্তা করি, নিজেরা সিদ্ধান্ত নিই, কিন্তু বাস্তবে অনেক সময় আমাদের চিন্তার পেছনে কাজ করে একটি অদৃশ্য শক্তি, ন্যারেটিভ। ন্যারেটিভ মানে শুধু একটা গল্প নয়, বরং এমনভাবে ঘটনা সাজানো যাতে মানুষ অজান্তেই একটি নির্দিষ্টভাবে ভাবতে শুরু করে। আমরা মনে করি আমরা তথ্যের ওপর ভিত্তি করে মতামত গঠন করছি, কিন্তু সত্য হলো তথ্যের আগে আমাদের সামনে আসে একটি গল্প, আর সেই গল্পই আমাদের চিন্তার দিক নির্ধারণ করে দেয়। একটা ছোট উদাহরণ ভাবো, তুমি শুনলে একজন মানুষ গভীর রাতে রাস্তায় হাঁটছিল, তার হাতে একটি ব্যাগ ছিল, আর কিছুক্ষণ পর কাছের একটি দোকানে চুরি হলো। এইটুকু তথ্য শুনেই তোমার মাথায় হয়তো একটা ছবি তৈরি হয়ে গেল, হয়তো মনে হলো লোকটাই সন্দেহজনক, হয়তো সেই চোর। কিন্তু আসলে তুমি পুরো ঘটনাটা জানো না। হয়তো সে একজন ডেলিভারি কর্মী ছিল, হয়তো সে বাসায় ফিরছিল, হয়তো সে চুরির সাথে কোনোভাবেই জড়িত না, কিন্তু যেভাবে ঘটনাটা বলা হলো সেটাই তোমার মনে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করে দিল। এটাই ন্যারেটিভের শক্তি। একই ঘটনাকে ভিন্নভাবে বললে মানুষের ধারণা পুরো বদলে যেতে পারে। ধরো একজন তরুণ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। যদি বলা হয় সে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই সে প্রতিবাদ করছে, তাহলে সে তোমার চোখে সাহসী বা সচেতন একজন মানুষ হয়ে উঠতে পারে। আবার যদি বলা হয় সে অযথা বিশৃঙ্খলা তৈরি করছে এবং আইন মানতে চায় না, তাহলে সেই একই মানুষটাকেই তোমার চোখে সমস্যার উৎস মনে হতে পারে। ঘটনাটা একই, মানুষটাও একই, শুধু গল্প বলার ধরনটা বদলেছে, আর সেই সাথে বদলে গেছে মানুষের দৃষ্টিভঙ্গি। আমাদের দৈনন্দিন জীবনে ন্যারেটিভ এতটাই গভীরভাবে কাজ করে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি। সংবাদ মাধ্যমে একটি ঘটনার কোন অংশ দেখানো হবে আর কোন অংশ বাদ দেওয়া হবে, এটাও একটি ন্যারেটিভ তৈরি করে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট কিভাবে লেখা হলো, কোন ছবি ব্যবহার করা হলো, কোন শব্দগুলো বেছে নেওয়া হলো, এসবই মানুষের মনে একটি নির্দিষ্ট অনুভূতি বা ধারণা তৈরি করতে পারে। এমনকি সিনেমা বা গল্পেও ন্যারেটিভ আমাদের চরিত্রগুলোর প্রতি ভালোবাসা বা ঘৃণা তৈরি করে দেয়। মানুষ মূলত গল্প ভালোবাসে। হাজারটা শুকনো তথ্যের চেয়ে একটি ভালো গল্প অনেক বেশি দ্রুত মানুষের মনে জায়গা করে নেয়। আর এই কারণেই ন্যারেটিভ এত শক্তিশালী। একটি সুন্দরভাবে সাজানো গল্প কখনো কখনো সত্যের থেকেও বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। আমরা তখন আর খেয়াল করি না আসল তথ্য কী ছিল, আমরা শুধু সেই গল্পটাকেই সত্যি বলে ধরে নিই। তাই মাঝে মাঝে থেমে একটা প্রশ্ন করা দরকার, আমরা কি সত্যি নিজেরা ভাবছি, নাকি কোনো গল্প আমাদের হয়ে ভাবিয়ে দিচ্ছে? আমরা যেসব খবর দেখি, যেসব পোস্ট পড়ি, যেসব আলোচনা শুনি, সেগুলো কি সত্যিই পুরো সত্য, নাকি শুধু একটি নির্দিষ্ট ন্যারেটিভ? কারণ যখন কেউ গল্পের ফ্রেম ঠিক করে দেয়, তখন আমাদের চিন্তার দিকটাও অনেকটাই আগে থেকেই নির্ধারিত হয়ে যায়। আর এখন আরেকটা বিষয় ভাবো, এই পুরো ভিডিওতে আমি তোমাকে ন্যারেটিভের শক্তির কথা বললাম, উদাহরণ দিলাম, ব্যাখ্যা করলাম কিভাবে গল্প মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারে। তুমি হয়তো মাথা নেড়ে বলছো, হ্যাঁ এটা ঠিক, কিন্তু যদি একটু গভীরভাবে ভাবো, তাহলে হয়তো বুঝতে পারবে এই ভিডিওটাও আসলে একটা গল্প। এটাও একটি ন্যারেটিভ, যেটা তোমাকে একটি নির্দিষ্টভাবে ভাবতে উৎসাহ দিচ্ছে। হয়তো এটাই ন্যারেটিভের সবচেয়ে অদ্ভুত দিক। আমরা অনেক সময় ন্যারেটিভের ফাঁদ নিয়ে ভাবতে শুরু করি, কিন্তু বুঝতে পারি না আমরা তখনও কোনো না কোনো ন্যারেটিভের মধ্যেই আছি।